সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল এখন কটা মতন বাজে, প্রায় 7টা মতন বেজে গেছে। আর 7টা মতন বেজে গেলে কি হবে, সকালবেলায় দেখো মাছ ভাজতে চলে এসেছি ছাদে। আর ছাদে যখন এসেছি, ছাদে একটু তো পরিবেশটা দেখাতেই হয়, ভীষণ ভালো লাগে চারিদিকের গাছপালা দেখতে। তো সকালবেলায় এই দেখো চুনো মাছ নিয়ে এসেছে বড়মশাই। আর এখন তো চুনো মাছের সিজন, তো চুনো মাছ এখন আমাদের বাড়িতে রেগুলারই হচ্ছে। তো এগুলো দেখো পুরো ছাকা ছাকা পুঁটি মাছ। তো চলো বেছে নিই। আর এদিকে কি কাণ্ড হয়েছে দেখো, ট্যাঙ্কে এক ফোঁটা জল নেই। তো আবার নিচেই গিয়ে জল ভরবো, তারপর মাছ কটা আবার বাছবো। বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই একটা কমেন্টস করো আর লাইক করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তাহলে আমাদের অনেক অনেক উৎসাহ বাড়ে ভিডিও করার প্রতি। তোমাদের কমেন্ট দেখে ভালোবাসা পেলে আর লাইক পেলে অনেক ভালোবাসা আমাদের আরও উৎসাহ বাড়ে যে ভিডিওটি করার জন্য। আর সাবস্ক্রাইব তো করেই দিও চ্যানেলটিকে। তো চলো এই দেখো পুঁটি মাছগুলো টিপে বের করে নিই। এইভাবেই পুঁটি মাছ বেছে নিই, তারপরে নুন দিয়ে সব ভালো করে একবার রগড়ে নেবো, তাহলে কিন্তু সব আঁশ উঠে যাবে। এখন কিন্তু একটুখানি রগড়ে নিচ্ছি, নিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো বের করে দিচ্ছি, কিন্তু যখন নুন দিয়ে একটুখানি চটকে নেবো তখন কিন্তু সব আঁশ দেখবে উঠে যাবে। গ্যাস মোছা হলো, 2-4টে বাসন ছিল সেটাও মাজলাম। মাছে লবণ হলুদও মাখানো হয়ে গেছে। এবার দোকান ঘরটা আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেবো, ব্যাস দিয়ে চা খাবো। এই যে আদা গোলমরিচ চা রেডি। এখন বাজে ঘড়িতে কটারে 8:40 বেজে গেছে। দেখো আসলে মেঘলা মেঘলা ওয়েদার করলে না, কি বলবো, কটা বেলা বোঝা যায় না। আর অতিরিক্ত রোদ বেরোলে মনে হবে কত বেলা হয়ে গেছে। এই হয়ে গেছে প্রবলেম। এই পড়ে গেলি। যেহেতু চুনো মাছ আছে, আর চুনো মাছ দেখবে চচ্চড়ি খেতেই বেশি ভালো লাগে। শুধু করব কিছু সবজি দিয়ে করি, তো পটল দিয়ে আলু দিয়ে চুনো মাছ চচ্চড়ি করব। আর কিছুটা মাছ ভেজে নিয়েছি, এই যে সকালবেলা জল খাবারে ভাত খাওয়া হবে। আর আমাদের তো সবাই ভাত খাই, সবাই বলতে 3টে মানুষ, 2জন ভাত খাই আর আমি তো ভাত খাই না। কিন্তু আজকে আমি চুনো মাছ ভাজা আর আলু সিদ্ধ মাখা দিয়ে ভাত খাবো। কি বলতো, আমরা তো ভেতো বাঙালি, তাই ভাত খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু কি বলতো, এখন মোটা সোটা হয়ে গেছি বলে না, ভাতটা সকালবেলায় এড়িয়েই যায়। নাহলে তো ভাত খেতে ভীষণ ভালোবাসতাম। তাই তো লোভ সামলাতে পারলাম না, সকালবেলা একটু আলু সিদ্ধ মাখা আর ভাত খেয়ে নিলাম। তো ভাত টাত খাওয়ার পর যথারীতি রান্নাবান্না করার পর চলে গিয়েছিলাম একটু বাজারে গিয়ে এই দেখো মেয়ের জন্য খাতা বই কিনে নিয়ে এসেছি। ওর নিটের জন্য বই লাগবে, কিন্তু সব বই তো পেলাম না, তো সব বই পাইনি, একটা বই পেয়েছি তো নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি 6টা খাতা, 6টা করে 12টা খাতা নিয়ে এসেছি। একটা পাতলা নিয়ে এসেছি আর একটা হচ্ছে মোটার দরুন নিয়ে এসেছি। আর এই খাতাগুলো মোটার দরুনগুলো পড়েছে 50 টাকা করে। আর পাতলাগুলো কত করে পড়লো, পাতলাগুলো দেখেছো ভুলে গেছি। তো যাই হোক 600 টাকার উপরে এরকম লাগলো। তো মেয়ের জন্য খাতা বই কিনে নিয়ে এসেছি।
দুপুরবেলা রান্নাবান্না করেছি, এই দেখো মুসুর ডাল করেছিলাম, আর করেছি পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এই চুনো মাছ কিছুটা চচ্চড়ি করেছি, শুধু চচ্চড়ি করেছি, আর পটল দিয়ে আলু দিয়েও ওটা চচ্চড়ি করেছি চুনো মাছ দিয়ে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, তো শুভ সন্ধ্যা। আগে বিস্কুট শেষ হয়ে গেছে, পরের দিন তো সকালবেলা ঘুম থেকে ওটাই চা বিস্কুট লাগবে, তো বিস্কিট কিনে নিয়ে এলাম। আর আমরা এই দেখো টপ বিস্কুটগুলো খাই, তো টপ বিস্কুটগুলো বড় প্যাকেট পাইনি, 2 প্যাকেট নিয়ে এসেছি। তো এখন কৌটোই ঢালা হচ্ছে, ঢেলে ঢেলে আবার রাতের খাবার বানাতে হবে। দেখো রুটি মানে আটা মাখা হয়ে গিয়েছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন বেলে নিচ্ছি রুটি, আর ওটা হচ্ছে কি চিকেন দিয়ে করব কি আজকে তড়কা। তো তড়কার ডালটা মানে আগে 2 দিন আগেই ভেজাতে দিয়েছিলাম জানো তো, করবো বলে। তো সেদিনকে কি বেশ হয়েছিল, সময় হয়নি না কি একটা বেশ হয়েছিল, তো যাই হোক করা হয়নি, ফ্রিজে আবার রেখে দিয়েছিলাম। তো আজকে সেই তড়কার ডালটা করা হচ্ছে, মানে গোটা ডালই আছে, মানে সিদ্ধ টিদ্ধ নয়। তো তড়কা করব চিকেন দিয়ে, চিকেন তড়কা যেটাকে বলে, তো চিকেন তড়কা করব, আর এদিকে করব রুটি। তাই মেয়ে বলল আমার খিদে পেয়েছে, বললাম ঠিক আছে কিছু বানাবো, কিন্তু সন্ধ্যাবেলা থেকে তো মেয়ের পাত্তা পাচ্ছি না, কি ব্যাপার, কি হলো ঠিক নিশ্চয়ই ঘুমিয়ে গেছে জানো তো। তো মেয়ের ঘুমিয়ে গেছে, তো ওকে আবার ডেকে নিয়ে এসে তুলে তারপর খাওয়াতে হবে। আমি যেহেতু এখনও ওপরে যাইনি, এটা আমি নিজে থেকে আন্দাজ করছি, কারণ জেগে থাকলে আশা হয়ে যেত মা কী খাবো করে আশা হয়ে যেত। এগুলো মায়েদের বুঝে নিতে হয় জানো তো, আর এগুলো আমরা অভ্যস্ত, কারণ ছোটোবেলা থেকে মানুষ করছি, সন্তানকে বুঝতে তো হবেই বলো। সত্যি কথা বলতে বন্ধুরা, কি জানো তো, রাগ অভিমান শুধু মায়ের কাছেই চলে, মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না জানো তো। তেমনই আজকে আমারও মেয়ে রাগ অভিমান যাই হোক মায়ের কাছে এসেই সেটাকে দেখায়, আর মা ছাড়া কেউই এর কদর বুঝবে না, শ্বশুরবাড়িতে গেলে কেউই বুঝবে না। তো সেই রকম সব প্রত্যেকটা মেয়েরই দেখবে সেই রকমই হয়। আর স্বামী পাওয়া তো সত্যি কথা ভাগ্যের ব্যাপার, যদি স্বামী ভালো হয়ে যায় তো খুবই ভাগ্যের ব্যাপার, সেই কদরটা একমাত্র বুঝবে। তবু মনে হয় মায়ের জায়গাটা কেউই নিতে পারে না, মাই থাকে। যখন ছোটোবেলায় রাগ করতাম, মা ডেকে নিয়ে এসে খাওয়াতো, ঘুমিয়ে গেলে মা তুলে নিয়ে এসে খাওয়াতো, কারণ সন্তানকে না খাইয়ে তো মায়েরা খেতে পারে না, তাই না। ভীষণ এই কথাগুলো মনে পড়ছে, ছোটোবেলার কথাটা বেশ মনে পড়ছে, যে তখন ডাক করে থাকতাম, মা নিয়ে এসে বাবা নিয়ে এসে খাওয়াতো, ডাক ডেকে ডেকে তুলে তুলে ভীষণ রাগ দেখাতাম। আর আজকে রাগ দেখালে কেউ বোঝে না, আর এই রাগের কদর কেউ দেবে না। সত্যি কথাই পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউই রাগের মানে অভিমান রাগ এর কদর কেউই বোঝে না। তো যাই হোক চলো, রুটি হয়ে গেছে, আর আজকে বাসনও মেজে নিলাম, আর গ্যাসও পরিষ্কার করে নিলাম একদম। আর গ্যাস পরিষ্কার বাসন মেজে নিলে কি বলো তো, সকালের কাজটা হালকা হয়ে যায়, তাহলে আর চাপ থাকে না। আর তোমার এখানে রুটি করলে তো মানে প্রচুর পরিমাণ নোংরা হয়, চারিদিকে রুটির আটা ছড়িয়ে থাকে, তো সেগুলো পরিষ্কার না করলেও ভালো দেখায় না, আর এমনিতেই তো ইঁদুরের উৎপাত রয়েছেই। এই সব কিছু গুছিয়ে এলাম, এসে টিয়ে আমি বলছি তুই ঘুমিয়ে গেছিলি, বললো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, চলো এই খেয়ে নিবি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। তো চলো এই দেখো রুটি তড়কা সবাইকে বেড়ে দিই। আর এখানে আমি এক টুকরো পেঁয়াজ নিয়েছি, আমার তো পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন বক এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। তো চলো, আজকে তো রাত্রিবেলার রুটি তড়কা খাচ্ছি, আর সকাল থেকে রাত অবধি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
রাত্রিবেলা মেয়ের রুটি হলে ভীষণ ভালো, রাত্রিবেলা একদমইও ভাত খেতে চায় না। আর আমরা তো ভাতই খাই না, রাত্রিবেলা খুবই হালকা ফুলকা খেয়ে শুয়ে পড়ি। তো চলো, এই দেখো রুটি তরকা সব বাড়া হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। তো তোমাদেরকে চলো এখন টাটা গুড নাইট করে দিচ্ছি, আবার পরের দিন একটা ব্লগে দেখা হবে। আর হ্যাঁ বলি, মানে এই ব্লগটা মঙ্গলবার দিন করেছি, বৃহস্পতিবার দিন যাচ্ছে, কারণ হচ্ছে আমার রবিবার দিন ব্লগটা ছাড়তে দেরি হয়ে গিয়েছিলো, তো এডিট করা হয়ে ওঠেনি বলে ছাড়তে দেরি হয়ে গিয়েছিলো, তার জন্য এই মঙ্গলবারের ভিডিওটাও লেট হয়ে গেল। কি করব বলো, এত কাজের চাপ, একদিন হয়েই ওঠে না, কিচ্ছুটি করার নেই গো। মানে ভয়েস দেওয়াটাও হয়ে ওঠে না গো। এডিট যদিও বা করে নিই, কাজের ফাঁকে ফাঁকে এডিট করে নিই, রান্না করতে করতে এডিট করে নিই, কিন্তু ভয়েসটা তো একটু ভালোভাবে বসে দিতে হবে।